আজকের এই জন্ম ছক বা বর্তমান সৌরমণ্ডলের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব রাশিতে আছে মঙ্গল, শনি রয়েছেন মিনে, বুধ তার নিচের ঘরেই বসে আছে মিথুন, রবি এবং বৃহস্পতি একসঙ্গে বসে আছে কর্কটে, সিংহের উপরে কেতু, শুক্র বসে আছেন বুধে এবং চন্দ্র রাহু একসঙ্গে যুক্ত অবস্থা কুম্ভে রয়েছে। লগ্ন মান অনুযায়ী প্রত্যেক মুহূর্তে বদল হয়, কিরম করে বদল হচ্ছে সেটাও আপনাদের আমি দেখাবো। তবে বলবো আজকে এই দ্বাদশ রাশি সম্পর্কে কেমন যেতে পারে, এই দ্বাদশ রাশি কোন রাশি কেমন যাবে। মেষে দেখতে পাচ্ছেন শনি 7.5 বসে রয়েছে, কঠিন সময়, অর্থনৈতিক মানসিক দিক দিয়ে প্রচণ্ড দুর্বল চলবে, শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকম সমস্যা এবং কর্মক্ষেত্রে অপযশ বা অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার রয়েছে আপনার বৃষতে যদি থাকেন, বৃষ একাদশ গৃহে শনি, এই শনির প্রভাবে যেহেতু শুক্রের জাতক, শুক্রের ঘর এটা, অর্থাৎ বৃষরাশির পক্ষে এই মাসটা অতি থেকে অতি শুভ হতে চলেছে। হঠাৎ কোনো ব্যবসা বা চাকরি বা বিদেশে কোনো ভ্রমণ আপনার হঠাৎ এসে যেতে পারে ঠিক এই আগস্ট মাসের মাঝামাঝি। শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকলেও খুব ভালো যে খুব যে ক্ষতিকারক তা নয়, তবে কর্মক্ষেত্রে আপনাদের প্রবল উন্নতি, যারা ব্যবসা করেন, প্রমোটারি, শিল্পই, তাদের পক্ষে এই মাসটা যথেষ্ট ভালো। এবার চলে আসে মিথুনে অধিপতি স্বয়ং বুধ, সে নিজে বসে আছেন তার নিজস্ব ঘরে, অর্থাৎ মিথুনের পক্ষে প্রচণ্ড থেকে প্রচণ্ডতম ভালো যেতে চলেছে, নিঃসন্দেহে থাকুন। কেন এই শনি বক্র অবস্থায় আবার এরপরে মেষে ঢুকলে মিথুনের পক্ষে আরও যথেষ্ট ভালো, শিক্ষা যথেষ্ট পরদর্শী লাভ করবেন এবং আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে রোগ ব্যাধি মুক্ত এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সুবিধা ভোগ করবেন। এবার কর্কট যারা রাশি, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যর চেয়ে বেশি কথা মানসিক দুর্বলতায় তারা ভুগছে, কোনো কাজ করতে উঠতে পারছে না, বিভিন্ন রকম সমস্যাগত তাদের রয়ে থাকবে। এই সমস্যা থেকে উদ্ধার হতে গেলে অনেকগুলো প্রতিকার আছে, এই প্রতিকার করে নেওয়ার ব্যবস্থা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। কেন বৃহস্পতি যেমন মানসিক শান্তি দেয়, বৃহস্পতি অন্য দিক থেকে উন্নতি করেন। এবার আসবো সিংহ সূর্যের জাতক, সূর্যর এই রাশি অধিপতি, তিনি বসে আছেন আপনাদের ষষ্ঠ গৃহে, অর্থাৎ সিংহ রাশির পক্ষে খুব যাবে না, এবং সপ্তম গৃহে বসে আছেন স্বয়ং মাফ করবেন, আমি অষ্টমে ষষ্ঠে চন্দ্র এবং সপ্তমে শনি বসে আছে, এবং এই যার জন্যে বর্তমানে সিংহ রাশির অবস্থা খুব ভালো যাবে না। এবার আসবো কন্যা সমসপ্তম শনিটাকে বলা হয় আপনার কি বলবো ঢাইয়া, শনির দৃষ্টি সম্পূর্ণরূপে পড়ছে আমার রাশির ওপরে। যদি রাশির পক্ষে শুক্র বসে আছে, কর্ম আপনাদের ভালো আসবে, তথাপি কিন্তু এই রাশির ওপরে একটা অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা, অর্থহানি এই সমস্ত হতে পারে। এবার আসছি তুলার ষষ্ঠ এবং সপ্তম ঘর এই শনি ভোগ করাকালীন এই তুলা ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবার সম্ভাবনা নেই। তুলা মানসিক দিক থেকে খানিকটা রোগী, এবং তার মধ্যে শনির প্রভাব, শরীর স্বাস্থ্য, হাতে পায়ের যন্ত্রণা, নিম্ন অঙ্গের কোনো পীড়া তারা ভুগতে পারে। এবার আসো
বৃশ্চিকের পক্ষে কিন্তু শুভ থেকে অতি শুভ সময় আশা করা যায়, কিন্তু এই মাসটার পর থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার, নইলে কিন্তু আপনাদের পক্ষে একটু অসুবিধার কারণ থাকতে পারে। এবারে আসবো ধনু। ধনুর পক্ষে যথেষ্ট, ধনু যদি একটু রাগী রাশি বা তারা যদি রাগটাকে সংযম করে চলতে পারেন তাহলে ধনুর পক্ষে যথেষ্ট ভালো। কর্মে প্রবল উন্নতি যোগ আছে, অর্থযোগ যথেষ্ট ভালো। শরীর স্বাস্থ্য বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, শিক্ষার্থীদের শুভ সময়। এবার বলো মকর। মকরের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে না। মকর রাশির সপ্তম গৃহ বৃহস্পতি উচ্চক্ষেত্রে পড়তে সরাসরি সপ্তম গৃহে চাপ দিচ্ছে, যার ফলে এই সপ্তমাধিপতির দৃষ্টি এই রাশির পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না। এবং এরপরে আসবো কুম্ভ। কুম্ভ একটু রাগ বৃদ্ধি পেতে পারে, রাগটাকে একটু সামলে চলুন, অবশ্যই আপনাদের শুভ ফল আশা করতে পারেন। কেন এই মাসের শেষের দিকে আপনাদের শনি সাড়ে সাথে উপশম পাবেন এবং মানসিক শান্তির দিক থেকে জয়লাভ করবেন। এবার বলবো মীন রাশি। মীনের ওপরে শনি বসে আছে। মীন রাশি এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া উচিত হবে না। শিক্ষাক্ষেত্রে তারা একটু অসুবিধার মধ্যে পড়তে পারে। অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক দিক থেকে তারা কিন্তু যথেষ্ট তাদের সাবধান হওয়া বিশেষ প্রয়োজন। এবারে আপনাদের